প্রিয় ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা এই ছোট্ট ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের যে কোনো বিষয়ের অনার্স এবং জেনারেল অর্থাৎ মেজর মাইনর তোমরা যদি বা ডিএসসি কোর্স সমস্ত পেপারের কোর্স বা সমস্ত পেপার তোমরা যদি নোটস আমাদের কোচিংয়ে থেকে কিনতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। প্রতি বছরের মতন তোমাদের এবছরও আমরা যতটা পারবো আমরা প্রশ্ন উত্তরগুলো অন স্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখছো, তো তোমরা একটু প্লেলিস্ট দেখে নেবে। চলো আজকে পলিটিক্যাল সায়েন্সের মেজরের একটি প্রশ্ন যা গুরুত্বপূর্ণ তোমাদের, সেই প্রশ্ন হলো, পেপারটি হলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে নেওয়া। ঠিক আছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যে পেপার রয়েছে তোমাদের, সেই পেপারের উপরে একটি গুরুত্বপূর্ণ নোটস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং তোমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তবে পাসওয়ার্ড দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তাই অবশ্যই ভিডিওটির পাসওয়ার্ড আমি বলে দেবো, ঠিক আছে, পিডিএফটি, তাই ভিডিওর মধ্যেই বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। ওকে, তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে। যে কোনো ইউনিভার্সিটির প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ে প্রতি বছরের আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমরা নোটস কিনে থাকো এবং আমরা যতটা পারি তোমাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো উন্নত মানের সেরা নোটস প্রতি বছরের আমাদের রেকর্ড আছে, ঠিক আছে? 99% সাজেশন অনুযায়ী নোটস তোমাদের প্রতি বছর দেওয়া হয়। পুরানো ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে, বেশি বকবক করবো না। চলো প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। তবে মূলত আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে 5 নম্বরের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এই যে প্রশ্নটি, এই প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল কোর্স পিএম। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো আজকের এই ভিডিওতে। তোমরা দেখছো প্রথমে রয়েছে, দেখো পয়েন্টের উত্তরে ভূমিকা রয়েছে। ভূমিকাতে দেখো সাধারণভাবে ভূমিকায় রয়েছে এবং তারপরে সাধারণভাবে পঞ্চম থেকে এখানে পয়েন্ট পয়েন্ট করে তোমাদের বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে। মোট তোমাদের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে দেখে নাও, ঠিক আছে? তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। দেখো, 3 নম্বর বৈশিষ্ট্য, রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য খ্রিস্ট ধর্মীয় আধ্যাত্মিক দর্শন ও ধর্মচিন্তা। চতুর্থ দেখো, মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠান হিসেবে রাজতন্ত্রের মর্যাদা বিশেষ উন্নতি লাভ করে। পঞ্চম বৈশিষ্ট্য দেখো, এবং লাস্ট 6টি মূল বৈশিষ্ট্য তোমাদের রাখা হয়েছে। এটি মূলত 5 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এর পাসওয়ার্ড আমি তোমাদের বলে দেবো। পাসওয়ার্ডটি হলো, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটি লাইক করবে। ওকে, টেলিগ্রামে আমাদের এই পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এর পাসওয়ার্ড হলো, বড় হাতে লিখবে ইউটিউব পলিটিক্স পিএম। ওকে, একসঙ্গে বড় হাতে লিখবে ইউটিউব পলিটিক্স পিএম। ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন একটি প্রশ্ন উত্তর নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনার মধ্যে থেকে সবাই ভালো থাকো। ধন্যবাদ।